আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। একটা পাতিলে পরিমাণ মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে 2 কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে 3 চামচ লবণ, 4 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট আছে। আমি নিজের হাতে গরম মশলা গুঁড়া করে নিয়েছি। এটা আমার নিজের হাতে বানানো। আপনারা যদি গরম মশলার গুঁড়ার রেসিপিটা চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই গরম মশলার গুঁড়াটা করেছি। অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। অল্প পরিমাণে দারচিনি আর কয়েকটা এলাচি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে তেলটা ভেসে উঠবে তখন আমরা গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংসটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। এখানে 3 কেজি গরুর মাংস আছে। গরুর মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে পানি উঠেছে। এখন আমি সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে 4-5টা আস্ত রসুন দিয়ে দেব। গরুর মাংসের সাথে আস্ত রসুন ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন টেস্ট কেমন হয়েছিল। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এতে অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব। মাংস রান্না করা আমার প্রায় শেষের দিকে। আগে থেকে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 2 টেবিল চামচ। এখন আমি এটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল দেব। দেখেন আমার মাংসটার কালারটা কি সুন্দর এসেছে। হয়ে গেছে আমার গরুর মাংস রান্না।